আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ দুইজনের বিরুদ্ধে। মামলার আরেক আসামি গাজী শাহগীর হোসেন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। জনাব আহসানুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। সাকিব আল হাসানকে নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি কার্যক্রম চলছে, এবার জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, সাকিব আল হাসান আফটার অল আমাদের দেশে স্পোর্টসের একজন নক্ষত্র। তো তার কাছ থেকে এরকম তার ব্যাপারে এরকম মামলা মোকদ্দমা হবে এটা আসলে অভিপ্রেত না। কিন্তু আর একটা বিষয় যে 138 অফ দ্য নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টে যেটা এই মামলাটা হয়েছে, সেখানে মামলা করতে হওয়ার আগে একটা নোটিশ যেতে হয়। তো সাকিব আল হাসান দেশে ছিল না, উনি নোটিশ পেয়েছেন কিনা সেটাও সন্দেহ। আহ, আর যে টাকাটা 4.5 কোটি টাকার পাওনা আছে, যে চেক ডিজাইনার হয়েছে, তার মতো লোকের কাছে এটা আসলে এটাও নট এক্সপেক্টেড যে এই সামান্য কিছু টাকা লোন নিয়ে টাকা ফেরত দেবে না। এটা আমাদের যুব সমাজ বা যারা আমরা আমাদের দেশের, হি ইজ দ্য অ্যাম্বাসেডর ফর বাংলাদেশ ইন স্পোর্টস ওয়ার্ল্ড। তো এইগুলো কাজ থেকে নিবৃত্ত থাকলেই ভালো হয়। এবং তবে তিনি দেশের বাইরে যদি থেকে থাকেন, যদি নোটিশ না পান, তো সেক্ষেত্রে তাকে একটা বেনিফিট অফ ডাউট দেওয়া যেতে পারে যে তিনি হয়তো নোটিশ পাননি। কিন্তু গ্রেফতারি পরোয়ানা হয়ে গেছে মানে হি হ্যাজ টু সারেন্ডার বিফোর দ্য কোর্ট, হি হ্যাজ টু টেক এ বেল। এবং তখন তাকে যদি চায় তবে সেক্ষেত্রে ব্যাংকের সাথে যোগাযোগ করে টাকাটা পরিশোধ করে এই কেসে পরিসমাপ্ত উনি ঘটাতে পারেন। সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সাকিবকে দেশে ফেরাতে কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে? এই ধরনের মামলা সহজ মামলা, এগুলো বেলেবেল অফেন্স। চেক ডিজাইনার হয়ে গেলে যে মামলা হয়, পরোয়ানা হলেও সারেন্ডার করার সাথে সাথে বেল হয়ে যাবে, খুব সহজে বেল হয়ে যাবে। জাস্ট এ ফর্মালিটি। বেলেবেল অফেন্সে বেল ইজ দ্য রাইট। সুতরাং উনি যদি সারেন্ডার করেন, কোর্ট সাথে সাথে বেল দিয়ে দেবে। জি, ক্রিকেটার সাকিব নয়, মূলত রাজনীতিবিদ সাকিবকে নিয়ে আলোচনা বেশি। তো ক্রীড়াবিদদের রাজনীতিতে আসার বিষয়টি আপনি কিভাবে দেখেন? আমি ক্রীড়াবিদদের রাজনীতিতে আসা মোটেও সমর্থন করি না, কখনোই সমর্থন করি না। যে যার জায়গায় আছে তাকে সেই জায়গায় তাকে বড় হওয়া প্রয়োজন। তো সাকিব তার মর্যাদা ক্ষুণ্ণ করেছে, সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করেছে এই রাজনীতিতে এসে। জি, জনাব আহসানুল করিম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।